কোন ধর্ম? ইসলাম। মাশাআল্লাহ, কোন ধর্ম? এত আবার যে আলাদা ধর্মের ভাই বানাইছে, এটা আবার কোন ধর্ম? কথা কন না। আবার এক সময় দেখা যায় হেতি এই ধর্ম বাইল্যকে বাগি চলি গেছে, আছে না নাই? এই বাইঠাই কিছু না, বুয়া। এটি কি? জোরে কন, আরো জোরে। মাশাআল্লাহ, অভ্যাস আছে কেন? কইছিলাম কিছুদিন আগে, বুয়া। হ্যাঁ, কি? আল্লাহ সবাই মাফ করে দেয়, বলি আমি। ভাই ঠাই কিছু না, ধর্মের ভাই বলতে কিছু নাই। আরে ভাই, ধর্ম তো একটাই, যারে আমি সম্পর্ক করলাম, ধর্মের ভাই বানাইলাম। রসুল তো বইলেই দিছে, আল মুসলিম আখুল মুসলিম। মুসলমান মুসলমান ভাই, নতুন করে বানানোর কিছু নাই। তাহলে ধর্ম ভাই, ধর্ম বোন, এগুলি কি? ওমা কয় না, এগুলি কি? আরো জোরে, আরো জোরে। ধর্ম ভাই, ধর্ম বোন, বুয়া। অরিজিনাল হইছে সেও মুসলিম, আমিও মুসলিম, মুসলমানের সূত্রে আমরা ভাই, ঠিক নেই? মুসলমানের সূত্রে সে আমার বোন, সে আমার কাছে ইজ্জত পাবে, আমি তার কাছে ইজ্জত পাব। তাইলে 3 নম্বর গেল। 4 নম্বরে রাসূল বলেন, সাল্লু বিল্লাইলি ওয়ান নাস নিয়াম। যখন পৃথিবীর মানুষগুলো ঘুমিয়ে যাবে, যখন রাজা বাদশার দরজা বন্ধ হয়ে যাবে, যখন 16 বাজারের দোকান বন্ধ হয়ে যাবে, মানুষগুলো নীরবে নিরবচ্ছন্ন হয়ে ঘুমিয়ে যাবে, তখন তুমি একটা আমল করবা, তাহাজ্জুদের আমল। সুবহানাল্লাহ। কিসের আমল করবা? তাহাজ্জুদের আমল করবা। এই তাহাজ্জুদের আমল যদি তোমার থাকে, এই আমল দিয়া তুমি মাওলার নৈকট্য লাভ করতে পারবা, কাছাকাছি যাইতে পারবা। যত তোমার পাওনা দাওনা লেনা দেনা আছে, সব কিছু মালিকের কাছে বলতে পারবা। রাজি আছেন ইনশাআল্লাহ? কার কাছে বলবো? আরো জোরে বলেন, কার কাছে বলবো? আমাদের ফরিয়াদ কে শুনেন? আল্লাহ শুনেন, আল্লাহর কাছে বলবো। তাইলে আমল কয়টা? 1 নম্বরে সালাম, 2 নম্বরে মেহমানদারি, মানুষের খাওয়ানো, 3 নম্বরে হকিদারের হক বুঝাইয়া দেওয়া, 4 নম্বরে তাহাজ্জুদের আমল করা। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? এই 4টা আমল যদি আপনার আমার মধ্যে থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষে যেই কথাটা বললেন, রাসূল বললেন, তাদখুলুনাল জান্নাতা বিসালাম। জান্নাতের দরজাগুলো তোমারে ডাকবে, ডেকে ডেকে বলবে, আয় আল্লাহর বান্দা, আমার এই দরজার ভিতরে দিয়ে তুই জান্নাতে ঢুক। সুবহানাল্লাহ। জান্নাতে যাইতে রাজি আছেন সবাই? সবাই রাজি? আল্লাহু আকবার। কে কে রাজি? নারে তাকবীর। ওয়াজ মাহফিল, ওয়াজ মাহফিল। আলেম ওলামা, আলেম ওলামা। মসজিদ, মাদ্রাসা। আল্লাহ সবাইরে মাফ করে দেয়, বলি আমিন। রাগ করছেন? বদদুয়া দিবেন? কিতাম গাড়ি তো দেখকে শূন্য চালায়, এর বড় হরি যায়, কিতাম কর। হ্যাঁ, চাই না তো মনে কষ্ট দিতে। ড্রাইভার যখন যায় চালাইয়া, আল্লাহু আকবার, যাত্রী কি সব এক কোয়ালিটির নাকি? লেদা হলান আসেনি? মুরব্বী আসেনি? জুয়ান আসেনি? ড্রাইভারে ডাক দিয়া কি কয়, ইয়ো রাস্তা বেশি সুবিধার না, একটু চাই বইয়েন। হ্যাঁ, একটু দেখকে শুনলে কি করেন? বইয়েন। এরপরও 2-1টা ব্যথা পায়নি, কথা কয় না। এটা কি ড্রাইভারের দোষ? হ্যাঁ, আলেমুল আমাদের দোষ না। মসজিদের ইমামের বিরোধিতা করেন, পাও হ্যাঁ তো কোরআন হাদিসের কথা কয়, ঠিক নি? হে তো চাই যে এমন ভাবে বয়ান করুম যাতে করে আমার একজন মুসল্লিও জানো কি জাহান্নামে না যায়। এভাবে গাড়ি চালায় না? কোরআন হাদিসের গাড়ি তো এইভাবে চালায় নাকি?
এরপরে আমগো খাইছত খারাপ, আমরা কি করি? পড়ে যাই। এটা ইমামের দোষ না, ঠিক নেই? দোষটা কার? আমার।